কিছু পরাজয় কেবল স্কোর লাইনেই লেখা থাকে না, কিছু পরাজয় লেখা থাকে কোটি মানুষের হৃদয়ে। 2026 বিশ্বকাপের ফাইনাল ছিল ঠিক তেমনই একটি রাত। শেষ বাঁশিটা বেজে উঠল, মাঠে শুরু হলো এক দলের উল্লাস, আর অন্য প্রান্তে নেমে এলো গভীর এক নীরবতা। সেই নীরবতার মাঝখানে দাঁড়িয়েছিলেন একজন মানুষ, নাম তার লিওনেল মেসি। একটা নাম যা ফুটবলের ইতিহাসে নয়, কোটি মানুষের হৃদয়ে লেখা আছে ভালোবাসার অক্ষরে। যে মানুষটি বছরের পর বছর আমাদেরকে অসম্ভবকে বিশ্বাস করতে শিখিয়েছে, সেই মানুষটির চোখেই ছিল সেদিন অশ্রুজল। হয়তো তিনি শুধু একটি ম্যাচ হারেননি, হারিয়েছেন আরেকটি স্বপ্নকে, হারিয়েছেন টানা 2 বিশ্বকাপ জয়ের সেই সোনালী সম্ভাবনাকে। কিন্তু সত্যিই কি তিনি হেরেছেন? 39 বছর বয়সে নিজের ষষ্ঠ বিশ্বকাপে তিনি আবারও প্রমাণ করেছেন, মহানতা বয়সে মাপা যায় না। তিনি দৌড়েছেন, লড়েছেন, সৃষ্টি করেছেন, নেতৃত্ব দিয়েছেন। যখন অনেকেই ভেবেছিলেন সময় তাকে থামিয়ে দেবে, ঠিক তখনই তিনি সময়কেই চ্যালেঞ্জ জানিয়ে পৌঁছে গেছেন আরেকটি বিশ্বকাপের ফাইনালে। ফুটবলে ট্রফি মহা গুরুত্বপূর্ণ, কিন্তু সব গল্প ট্রফি দিয়ে শেষ হয় না। কিছু গল্প মানুষের হৃদয়ে বেঁচে থাকে। ম্যারাডোনার মতো, পেলের মতো, তেমনি মেসির গল্প বেঁচে থাকবে প্রজন্মের পর প্রজন্ম। কারণ কিংবদন্তিদের মহত্ব তাদের জয়ের গল্পে নয়, বরং তারা কত মানুষের জীবন ছুঁয়ে গেছেন তার মধ্যে লুকিয়ে থাকে। সেদিন মাঠে কাঁদছিলেন মেসি, কিন্তু সেই কান্না ছিল না দুর্বলতার, সেটা ছিল ভালোবাসার, দায়িত্বের আর নিজের সবটুকু উজাড় করে দেওয়ার পরও অপূর্ণ থেকে যাওয়া এক স্বপ্নের কান্না। আর তাই বিশ্বকাপটা হয়তো স্পেন জিতেছে, কিন্তু কোটি মানুষের হৃদয়ে সেই রাতেও জিতেছিলেন লিওনেল মেসি। কিংবদন্তিরা কখনো হারিয়ে যান না, তারা থেকে যান মানুষের ভালোবাসায়, স্মৃতিতে আর অশ্রুসিক্ত কিছু মুহূর্তে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন এমন ভিডিও পেতে খেলা এক্সপ্রেসের সঙ্গে থাকুন। খেলা সম্পর্কে আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানান আপনার মতামত।